من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم وقال النبي صلى الله عليه وسلم علمني ربي فأحسن تعليمي وأدبني ربي فأحسن تأديبي وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত উপস্থিতি আমরা সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে আমাদের চট্টগ্রামের অন্যতম এরিয়া দক্ষিণ খুলশী 1 নম্বর রোড জামে মসজিদ সংলগ্ন দারুন নাজাত হিফজখানার উদ্যোগে আয়োজিত আজকের এই দিনই পরিবেশে আল্লাহ পাক উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে শ্রী রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি আলোচনার শুরুতেই যেই কথাটি আমরা আলোচনা করতে হবে, যাকে স্মরণ না করলেই আলোচনা অপূর্ণাঙ্গ থেকে যাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই জগৎটাকে শান্তি শৃঙ্খলা নিরাপত্তা অধিকার সকল মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য, সকল অন্ধকারকে দূর করার জন্য সর্বশ্রেষ্ঠ নবী আকায়ে নামদার তাজদার মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গোশায় আমেনা মানবতার মুক্তির দিশারি প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ নবীর স্থান মর্যাদা দিয়ে এই দুনিয়ার বুকে প্রেরণ করে সকল জাহিলিয়ত অন্ধকারকে আনসিভিলাইজড সোসাইটিকে আল্লাহ রব্বুল আলামিন তার প্যারা নবীর মাধ্যমে আল্লাহর স্পেশাল মিশন এবং শিক্ষার মাধ্যমে গোটা জগৎকে তিনি আলোকিত করেছেন। যেই শিক্ষা, যেই মিশন, সেই শিক্ষার নাম হলো আল্লাহর দেওয়া শিখানো ইলমে ওহির শিক্ষা। কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের আগে এই গোটা বিশ্বের অবস্থাটুকু এমন ছিল যে পৃথিবীর মানুষের কাছে শিক্ষা ছিল, পৃথিবীর মানুষের কাছে চিকিৎসা ছিল, অনেক কিছুই পৃথিবীর মানুষের কাছে ছিল। পৃথিবীর মধ্যে সিভিলাইজেশন সভ্যতা ছিল। প্যারা নবীর আগমনের আগে, ইসলামের আগে এই পৃথিবীতে রোমান সভ্যতা ছিল, গ্রিক সভ্যতা ছিল, চীনা সভ্যতা ছিল, খ্রিস্টীয় সভ্যতা সহ বিভিন্ন সিভিলাইজেশন গোটা বিশ্বে ছিল। এমনিভাবে শিক্ষারও বিভিন্ন ধরনের ব্যবস্থা ছিল। তারপরও সেই সমাজে এত সভ্যতা থাকাকালীন, বিভিন্ন শিক্ষা থাকাকালীন সেই সমাজটুকে পৃথিবীর ইতিহাসে কেন আইয়ামে জাহিলিয়ত তথা আনসিভিলাইজড এইজ অব ইগনোরেন্স, অন্ধকার বর্বরতার যুগ কেন বলা হয়? ইতিহাসে কেন তাকে আজও চিহ্নিত করা হয়? তার কারণ হলো পৃথিবীতে যত সভ্যতা ছিল, যত ধরনের শিক্ষা ছিল, সকল সভ্যতা সকল শিক্ষা মানুষ দেখেছে, বুঝেছে। বিভিন্ন জায়গায় সেই সমস্ত সভ্যতার সম্মুখীন হয়েছে। মানুষ সব কিছু অবজার্ভ করে অ্যাট লাস্ট সিদ্ধান্ত নিয়েছে এই মানব রচিত সভ্যতা এবং শিক্ষার মাধ্যমে এই পৃথিবীর মধ্যে পরিপূর্ণ মনুষ্যত্ব এবং মানুষের শান্তি স্বাধীনতা আসবে না। যদি শান্তি স্বাধীনতা মনুষ্যত্ব ফিরে আসতে হয়, তাহলে একমাত্র যে শিক্ষার প্রয়োজন আল্লাহর দেওয়া ইকরা, আল্লাহর দেওয়া ইলমে ওহির শিক্ষা ছাড়া অন্য কোনো ব্যবস্থা নাই। বলেন সুবহানাল্লাহ। কারণ গোটা বিশ্বটি এমনই ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম পৃথিবীতে আগমন করে দেখেছেন সভ্যতা শিক্ষা সবই আছে, কিন্তু মানুষ বেঁচে থাকার অধিকার নাই।
কেমন চিত্র ছিল সেই সমাজের আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। বড় বড় চিত্র, পাপের চিত্রগুলা আল্লাহ নিজে উল্লেখ করে পবিত্র কোরআনে বলেছেন, ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম। সেই সমাজ, সেই বিশ্বের চিত্রটি এমন ছিল, নারী জাতি মেয়ে হয়ে ঘরে বসবাস করা, কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেখানে বসবাস করার, বেঁচে থাকার তার কোনো অধিকার ছিল না। সে আইয়ামে জাহিলিয়ত নারীকে বলা হতো অর্গেন অফ দ্য ডেভিল, ডোর অফ দ্য হেল। সুতরাং পাপের, পাপিষ্টের মহান উৎস, মেইন উৎস এই নারীকে বলা হতো বিদায় এই নারীকে বেঁচে থাকার কোনো অধিকার দেয় নাই। ইসলাম এসেছে, কোরআন এসেছে, ইসলামী শিক্ষা বলেছে পৃথিবীর কোনো সভ্যতা পারবে না, রোমান সভ্যতা পারবে না, গ্রিক সভ্যতা পারবে না, চীনা সভ্যতা পারবে না, খ্রিস্টীয় সভ্যতা পারবে না, কোনো সিভিলাইজেশন সাকসেস হতে পারবে না। একমাত্র পেয়ারা নবী আল্লাহর পক্ষ থেকে মিশন নিয়ে এসে ইসলামিক সভ্যতার মাধ্যমে সর্বপ্রথম মানুষকে তার নারী বেঁচে থাকার অধিকার উচ্চারণ করে নারীকে ঘট্ট থেকে মায়ের আসনে সম্মানিত করেছেন, স্ত্রীর আসনে মর্যাদা দিয়েছেন, মেয়ের আসনে আদর স্নেহ দিয়ে আল্লাহর রাসূল বলেছেন যে বাবা একটি কন্যা সন্তান, দুটি কন্যা সন্তানকে লালন পালন করবে, আল্লাহর দেওয়া উত্তম শিক্ষা, উত্তম চরিত্রবান বানানোর ফিকির করবে, আমি রাসূল সেই বাবার জন্য দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট ঘোষণা করলাম। সুবহানাল্লাহ। এই একটি মেসেজ গোটা সকল সভ্যতাকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে এই মেসেজ পৌঁছিয়ে দিয়েছে। ইসলামের নবী এবং কোরআন এই পৃথিবীর সকল সভ্যতার উপরে প্রধান এবং সকল সভ্যতাকে ডিঙ্গিয়ে একমাত্র শান্তি, অধিকার, মানবতার যেই সভ্যতা শিক্ষা ঘোষণা করেছে সেটি হলো আল্লাহর দেওয়া রাসূলের শিখানো সেই শিক্ষা এবং সেই কোরআনী তালিম। সুবহানাল্লাহ। এজন্য বিশ্ববিখ্যাত একজন দার্শনিক, অমুসলিম নাম তার, পিয়েক্রাবাইট, তিনি বলেন আমি সকল সভ্যতা দেখেছি, সকল সিভিলাইজেশন দেখেছি, আমার চোখের সামনে ইসলামিক সভ্যতার এমন সুন্দর মেসেজ, দৃষ্টান্ত আমি আর কোনোদিন দেখিনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রবাবলি ওয়াজ দ্য গ্রেটেস্ট চ্যাম্পিয়ন অফ উমেন্স রাইটস দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভার সিন। তিনি বলেছেন ইসলামের নবী একমাত্র নারী মুক্তির প্রবক্তা, নারীদেরকে অধিকার দিয়ে বেঁচে থাকার যিনি ঘোষণা করেছেন। আর কোনো সভ্যতা পারেনি, আর কোনো শিক্ষা পারেনি, যেটা পেরেছে সেটা একমাত্র আল্লাহর দেওয়া মিশন, আল্লাহর দেওয়া শিক্ষা, যেটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। বলেন সুবহানাল্লাহ। কারণ হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন বললেন ইকরা ইয়া রাসূলুল্লাহ, রাসূল বললেন না জিবরাইল, আমি তো যেই কোনো পড়া পড়তে পারি না, পড়বো না, কারণ আমার চোখের সামনে 40টি বছর অতিবাহিত হয়েছে। আবু জাহাল এমন ধরনের শিক্ষা শিক্ষিত ছিল, উতবা এমন ধরনের শিক্ষা শিক্ষিত ছিল, সায়েবা এমন ধরনের শিক্ষা শিক্ষিত ছিল, আমি তো দেখি নাই তাদের শিক্ষা মানুষের পরিবর্তন এনেছে, আমি তো দেখি নাই তাদের শিক্ষা মানুষকে মনুষ্যত্বের আচরণ ফিরিয়ে দিয়েছে। হে জিবরাইল, আমি তো এমন শিক্ষা পড়তে পারি না, এমন পড়া পড়তে পারি না, তুমি কোন পড়ার কথা আমাকে বলছো? হযরত জিবরাইল বললেন ইকরা। আল্লাহ রাসূল বললেন না। তৃতীয়বার যখন জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবী হে, আপনি সেই প্রভুর নামে পড়ুন, সেই আল্লাহর নামে পড়ুন যেই আল্লাহ আপনার মাধ্যমে সুসভ্যতা, সমাজের অন্ধকার জাহিলিয়তকে দূর করে সেই আসমানি শিক্ষার মাধ্যমে, আসমানি এলেমের মাধ্যমে আল্লাহর একমাত্র মিশন যেই শিক্ষার মাধ্যমে শুরু হবে সেই পড়া আপনি পড়ুন। রসুল পড়া শুরু করে দিয়েছেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই শিক্ষা যেই যেমন তেমন আবু জাহালের মতো শিক্ষা নয়, আধুনিক কোনো শিক্ষা নয়, এটি আল্লাহর দেওয়া স্পেশাল শিক্ষা, সেটি হলো কোরআনের শিক্ষা। কারণ মানুষ, আমি প্রায় সময় কথা বলি, আমরা যে মানুষ, ইন দ্য আই অফ সায়েন্স, বিজ্ঞানের আলোকে বলতে হয়, এই মানুষের ভিতরে দুটি সাইড, সকল মানুষের ভিতরে, চাই সে হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, ইহুদি, সকল জাতের মানুষের ভিতরে দুটি সাইড আছে। একটা সাইডকে বলা হয় অ্যানিম্যালিটি, আরেকটি সাইডকে বলা হয় রেশনালিটি। মানুষ, পৃথিবীর সকল মানুষই তার ভিতরে অ্যানিম্যালিটির সাইডটি অগ্রাধিকার পায় যদি তার মধ্যে গুণগত শিক্ষার ব্যবস্থা না থাকে। আমাদের বর্তমান আমরা মানুষ দুই প্রকার, একটি জন্মগত মানুষ আর একটি গুণগত মানুষ।
জন্মগত মানুষের দাম পৃথিবীর কারোর কাছে নেই। মানুষ হিসেবে সে জন্মগ্রহণ করেছে, যতক্ষণ পর্যন্ত সেই মানুষের মধ্যে আল্লাহর দেওয়া স্পেশাল গুণটি প্রতিফলিত না হবে, প্রস্ফুটিত না হবে, ফুটে না উঠবে, এই জন্মগত মানুষ তার ভিতরে হিংস্র, সন্ত্রাস, চোর, ডাকাত, বিভিন্ন অ্যানিমেলিটি, পাশবিকতার সাইডটি ততক্ষণ পর্যন্ত ডাইভার্ট হবে না, কাট হবে না, যতক্ষণ পর্যন্ত এই মানুষ আল্লাহর দেওয়া স্পেশাল মিশনের শিক্ষা তার ভিতরে প্রস্ফুটিত না হবে। কারণ আমরা দেখেছি আমাদের বিশ্বের মধ্যে অনেক শিক্ষা আছে, বড় বড় শিক্ষা। ঐতিহাসিক মিল্টনের কথাটি আমরা বলি, আমরা জানি। তিনি বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট টু বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য নিয়ে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেছেন শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য হলো সমাজের পরিবর্তন আনা, যেমন সক্রেটিস বলেছেন, প্লেটো বলেছেন, বিভিন্ন দার্শনিক বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, শেখ সাদি বলেছেন, বড় বড় দার্শনিকরা বলেছেন। মিল্টন তিনি একটি কথা বলেছেন, এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট টু বডি, মাইন্ড অ্যান্ড সোল। শিক্ষা তো হলো মানুষের আত্মা, মানুষের মাইন্ড, মানুষের আপনার বডি, শারীরিক, আত্মিক এবং মানুষের সকল ধরনের গুণগত বৈশিষ্ট্য যেই মানুষের মধ্যে প্রতিষ্ঠিত হবে, সেটাই হলো শিক্ষা। এটাই কিন্তু অধিকাংশ মনীষীদের লক্ষ্য উদ্দেশ্য আমরা দেখি। সুতরাং কোন শিক্ষা পৃথিবীর মানুষকে শুরু থেকে শেষ পর্যন্ত পরিবর্তন করতে পারে? আমাদের সমাজে ছোট্ট শিশুরা, এরা হলো কাদামাটির মতো। বিভিন্ন দার্শনিকেরা বলেন কাদামাটি যেমন নাকি কুমার তার বিভিন্ন পাত্র, মাটির পাত্র বানানোর জন্য এই কাদামাটিকে ব্যবহার করে সে যেটা মনে চায় সেটাই বানাইতে পারবে। যদি ইচ্ছা করে এই কাদামাটি দিয়ে সে বাঘ বানাবে, বাঘের রূপান্তর করতে পারে। যদি ইচ্ছা করে কাদামাটি দিয়ে আমি প্রাথমিকভাবে তার পুতুল বানাবো, মূর্তি বানাবো, আবার ফুল বানাবো, যেটা মনে চায়। কাদামাটিকে এরা কাদামাটির মতো, এরা প্রাথমিক এই ছোট্ট শিশুগুলাকে আমরা যতক্ষণ পর্যন্ত তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত না বানাতে পারবো ততক্ষণ পর্যন্ত এদের মধ্যে পরিবর্তন আসবে না। কারণ হাদিস এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানি। রাসূল বলেছেন, সকল শিশুই, চাই হিন্দুর ঘরের, বৌদ্ধের ঘরের, ইহুদির ঘরের, খ্রিস্টানের ঘরের, সকল শিশুই সে সত্য গ্রহণ করার শপথ নিয়ে, সত্য গ্রহণ করার বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, প্যার নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউমাজ্জিসানিহি আও ইউনাসসিরানিহি। তার পিতামাতা, তার পরিবেশ, তার আত্মীয় স্বজন সকলেই বিভিন্ন ক্ষেত্রে এই সন্তানকে সত্য গ্রহণ করার থেকে সরিয়ে নিয়ে বাবা যেই মতের অনুসারী, মা বাবা যেই পথের অনুসারী, ওই সন্তানকে সেই পথ এবং মতে শিক্ষা দেয়। নাহলে একজন হিন্দুর সন্তান, সেও কিন্তু সত্য ইসলাম গ্রহণ করার বৈশিষ্ট্য নিয়ে দুনিয়াতে আসে, কিন্তু বাবা হিন্দু হওয়ার কারণেই এই সন্তান সেই মন্দিরে গিয়ে লুলু দেয়। আর একজন ইসলাম মুসলমানের সন্তান যখন নাকি সে জন্মগ্রহণ করে, বাবা মা তার কানে, ডান কানে আজান, বাম কানে ইকামত, এইভাবে এক একটি বিষয় মসজিদ মাদ্রাসা নিয়ে তাকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে তখন এই আলোচনা, এই মেসেজটুকু তার কানে পৌঁছে দেয়। এই সন্তান কাদামাটি অবস্থায় যেমন কুমার যেটা মনে চায় সেটা বানাতে পারে, আমাদের এই ছোট্ট সন্তানগুলাকে আমরা যদি চেষ্টা করি যে একে আমি এই জমানার একজন দার্শনিক বানাবো, আমি তাকে শেখ সাদি বানাবো, আমি তাকে আল্লামা রুমি বানাবো, আমি তাকে আল্লামা ইকবাল বানাবো, আমি তাকে পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী, মহাবিজ্ঞানী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিখাবো। তার কারণ রাসূল বলেছেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি,
আমার আল্লাহ আমাকে সর্বোত্তম শিক্ষা অর্জন করার সুযোগ দিয়েছেন। ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে সর্বোত্তম শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, যেই শিক্ষার মাধ্যমে আল্লাহর দেওয়া মিশনের মাধ্যমে আইয়ামে জাহিলিয়তকে আমি দূর করেছি, যেই শিক্ষার মাধ্যমে, যেই কোরআনের মাধ্যমে অন্ধকার যুগকে আলোকিত করেছি, যেই মানুষগুলা ছিল সমাজে মাদকাসক্ত, যেই মানুষগুলা ছিল সমাজে নারী আসক্ত, যেই মানুষগুলা ছিল সমাজের মধ্যে অভিশাপ, সেই মানুষগুলাকে আমি সোনার মানুষে পরিণত করেছি আল্লাহর দেওয়া মিশন এবং শিক্ষার মাধ্যমে। তার কারণ হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হযরত ওমর যতদিন কালিমা পড়ে মুসলমান হন নাই ততদিন ওমরের মধ্যে হিংস্র মনোভাব ছিল। যেদিন ওমর কালিমা পড়ে মুসলমান হয়েছে, রসুলের আশ্রয় আশ্রয় গ্রহণ করেছে, যেই পতাকা রসুল উত্তোলন করেছেন সেই পতাকার ধারক বাহক হয়েছে, যেই তরবারি আবু জাহালের পক্ষ থেকে রসুলের বিরুদ্ধে গিয়েছিল, হযরত ওমর অ্যানিমেলিটি ডাইভার্ট হয়ে, অ্যানিমেলিটি কনভার্ট হয়ে সেই ওমরের ভিতরে রেশনালিটি ঢুকে পড়ে সেই ওমর সোনার মানুষে পরিণত হয়ে অর্ধ পৃথিবী শাসন পরিচালনা করেছেন। সুবহানাল্লাহ। সুতরাং ভাইয়ের আমার, মহান রব্বুল আলামিন গোটা জগৎকে পরিশুদ্ধ করার জন্য যেই শিক্ষা রসুলকে দিয়েছেন, সেই শিক্ষার মূল শিক্ষা, সেই বাস্তবতার মূল বাস্তবতা হলো আল্লাহর দেওয়া মিশন পৃথিবীতে যতদিন থাকবে, আল্লাহর দেওয়া শিক্ষা যতদিন থাকবে, ততদিন মানুষ অন্তত পক্ষে সোনার মানুষে পরিণত হবে। যেমন রসুলের এই শিক্ষা দেখে, রসুলের এই বাস্তবতা দেখে, রসুলের এই এডুকেশন দেখে, রসুলের এই তালিম তরবিয়া দেখে বড় বড় দার্শনিক পৃথিবী বিখ্যাত বলতে বাধ্য হয়েছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বিশ্ব লিডার হন তাহলে পৃথিবীতে কোনো সংঘর্ষ থাকবে না। ঐতিহাসিক দার্শনিক, খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শো, যিনি বলেছেন, if all the world was united one leader, Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creeds, dogmas and ideas to peace and happiness. ঐতিহাসিক দার্শনিক জর্জ বার্নার্ড শো খ্রিস্টান, তিনি বলেন, আমি আমার চোখের সামনে বড় বড় নেতা লিডারদের বায়োগ্রাফি, বায়োডাটা রিসার্চ করেছি, গবেষণা করেছি, তাদের দিন কি, তাদের রাত্র কি, তাদের বছর কি, তাদের গোটা লাইফ রিসার্চ গবেষণা করে এমন কোনো লিডার আর নেতার নাম আমি উচ্চারণ করতে পারি নাই যার নামটুকু আমার চোখের সামনে এখনও ভাসছে, এখনও বলছি। বিশ্ব লিডারের খাতায়, বিশ্ব লিডারের চেয়ারে যাকে বসালে, যার আদর্শ মানলে গোটা পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না। চাই সে হিন্দু হোক, চাই সে বৌদ্ধ হোক, চাই সে খ্রিস্টান হোক, চাই সে ইহুদি হোক, সকল ক্ষেত্রে দলমত নির্বিশেষে সকল গোষ্ঠীগত দ্বন্দ্ব কলহ সব একেবারেই ভুলে গিয়ে মানুষ এক কাতারে ন্যায় ইনসাফের যেখানে প্রশ্ন উঠবে, যিনি সেই নেতার চেয়ারে বসবেন, যাকে নেতার নেতৃত্ব দায়িত্ব দিতে মনে চায়, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছাড়া আর কেউ নন। সুবহানাল্লাহ। একজন খ্রিস্টান দার্শনিক জর্জ বার্নার্ড শোর যুক্তি, একজন বড় বড় লিডার সমাজ সংস্কারকের এই যুক্তি, সকলে মিলে এই কথা বলতে বাধ্য হচ্ছে, মুহাম্মদ was the most successful of our prophets and religious personalities. এই কথাগুলো আমার পেয়ারা নবীর কথা, এই কথাগুলো আমার রসুলের পক্ষে কেন আজকে অমুসলিমেরা, মুসলমানেরা, পৃথিবীর বড় বিজ্ঞানীরা, দার্শনিকেরা এই কথা অনায়াসে কেন দ্ব্যর্থহীন কণ্ঠে তাদের মুখে উচ্চারিত হওয়ার একটাই কারণ হলো, তারা দেখেছে ইসলামিক এডুকেশন অ্যান্ড আদার এডুকেশন, ইসলামিক শিক্ষা এবং অন্যান্য শিক্ষার মধ্যে ডিফারেন্স হলো আকাশ পাতাল ডিফারেন্স। অন্যান্য শিক্ষা পৃথিবীর মানব রচিত, মানুষের মস্তিষ্ক থেকে রুলস রেজুলেশন আসে, আর ইসলামিক শিক্ষা, কোরআনের শিক্ষার রুলস রেজুলেশন একমাত্র আল্লাহ এবং রসুলের পক্ষ থেকে আসে। সুবহানাল্লাহ। এটাই হলো ডিফারেন্স। এজন্য কথা দীর্ঘায়িত না করে আপনাদের সামনে যেই কথাটুকু উপস্থাপন করছি, আজকে আমাদের সমাজের চিত্র দেখি, আমাদের সন্তানগুলো একটু বড় হওয়ার পরে, বুঝমান হওয়ার পরে, এডুকেটেড লার্নড পার্সন হওয়ার পরে, এই সন্তান সে তার মা বাবাকে চিনে না, এই সন্তান সে তার মা বাবাকে মূল্যায়ন করে না। এই সন্তান এডুকেটেড হওয়ার পরে, বড় ডিগ্রি অর্জন করার পরে, আমার এই সন্তান, যেই সন্তান এই কাদামাটি অবস্থায় ছিল, যেই সন্তানকে ইচ্ছা করলে আমি সুচিকিৎসা, সুশিক্ষা দিয়ে লালিত পালিত করে বড় করতে পারতাম, আমার চোখের সামনে সেই সন্তান তার কলমের খোসায় দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়।
আমার চোখের সামনে সেই সন্তান তার কলমের খোঁচায় একজনের জমি আরেকজনকে বুক দখলে দিয়ে দেয়। আমার চোখের সামনে এই সন্তান, এই ছোট্ট সন্তানই তো আমার কাছে ছিল। একজন বৃদ্ধ বাবা, একজন বৃদ্ধ দাদা, সে তখন কল্পনা করে, হায় রে, আমার হাতেই তো বড় লালিত হয়েছে, আমার হাতেই তো পালিত হয়েছে, আমার হাতেই তো এই সন্তানের খসড়া ছিল, কিন্তু আমি কি করলাম? এই সন্তান তো শিক্ষিত হয়ে চোর হয়েছে, ডাকাত হয়েছে, সন্ত্রাস হয়েছে, অথচ যে যত বড় শিক্ষিত দু একজন হাতে গোনা ছাড়া অধিকাংশই তাদের ভিতরে আল্লাহর দেওয়া মেসেজ না থাকার কারণে মনুষ্যত্বের জায়গায় পশুত্বের আচরণ বিরাজ করে, যার জ্বলন্ত প্রমাণ যুগে যুগে দেখেছি, এখনো দেখি, চিত্রগুলো আমাদের মাঝে ভাসে। কিসের অভাব, কি কারণে আমার এই সন্তান বৃদ্ধ বয়সে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? সন্তানের সাথে মা বাবার সুসম্পর্ক থাকে না, তার একটি কারণ হলো এই সন্তানগুলাকে প্রথমত আমরা আল্লাহর দেওয়া শিক্ষা, রসুলের দেখা উত্তম তালিম এবং শিষ্টাচার তাদেরকে দিতে পারি নাই। কারণ এই সন্তানের ভিতরে যখন ফান্ডামেন্টালস অফ ইসলাম, ফান্ডামেন্টালস রুলস অ্যান্ড রেগুলেশনস অফ ইসলাম, যখন ইসলামের মৌলিক বিধান, মৌলিক দিক নির্দেশনা, মৌলিক বেসিক নলেজ এই সন্তানের ভিতরে ঢুকবে, এই সন্তান একটুও যদি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, দুনিয়ার মোহে পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, প্রাচুর্যের লোভে পড়ে, যদিও তার মনের ভিতরে আসে আমার মা বাবা কিচ্ছু না, বুড়া বয়সে তাদেরকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে হবে, কিন্তু যখন সন্তানের ভিতরে ওই কোরআন ঢুকেছে, ওই কোরআনের আয়াত ঢুকেছে, যখন সূরা বনী ইসরাঈলের আয়াতটুকু সন্তানের মাঝে আসলো, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, আমার ইবাদতের পরে তোমাকে দ্বিতীয় নম্বর যেই সুন্দর আচরণের আমি আল্লাহ দায়িত্ব দিচ্ছি তা হলো তোমার পিতা মাতার সাথে সৎ আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। এই সন্তান বৃদ্ধ বয়সও তার চোখের সামনে আয়াত যখন বারবার নটকর করবে, তার চোখের সামনে নক করা শুরু করবে, কানের কর্ণ কুহরে যখন নক করা শুরু করবে, সন্তান চিন্তা করবে, হায়রে আমি দুনিয়ার মোহে পড়ে গেলাম, কোরআন আমাকে বলছে আমার বাবা আমার সামনে আছে, আমার মা আমার সামনে আছে, আমি কিভাবে মা বাবার সাথে আচরণ করি? কোরআন বলেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, তোমার মা একদিন বৃদ্ধ হবে, তোমার বাবা একদিন বৃদ্ধ হবে, খবরদার জেনে রেখো, তোমার কোনো আচরণের কারণে, তোমার পরিবেশিক কোনো আচরণের কারণে, তোমার স্ত্রীর কোনো আচরণের কারণে তোমার মা এবং বাবা শব্দ যেন উচ্চারণ না করে। ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, শব্দ যেন উচ্চারণ না করে। ভাইরা আমার, আমরা আজ দেখি আমার সন্তানকে আমি শিক্ষিত করেছি, বিসিএস ক্যাডার বানিয়েছি, আমার সন্তানকে বড় বড় সাহিত্যিক বানিয়েছি, লয়ার বানিয়েছি, আমার সন্তানই তার আচরণে অনেক মা বাবা শব্দ প্রতিটি ঘরে ঘরে উচ্চারণ করে, অথচ আল্লাহ বলেছেন শব্দ যেন উচ্চারণ না করে। ওয়ালা তানহারহুমা, কোনোভাবেই মা বাবাকে ধমক দিতে পারবা না, নরম স্বরে কথা বলতে হবে। 3টি বারই আল্লাহ রাব্বুল আলামিন 4টি মেসেজ এখানে দিয়েছেন মা বাবার সাথে সন্তান কি আচরণ করে। 1 নম্বর বিল ওয়ালিদাইনি ইহসানা, সকল সন্তানরা তার মা বাবার সাথে সদাচরণ করবে। 2 নম্বর লা তাকুল লাহুমা উফফিন, কোনোভাবে শব্দ মা বাবা যেন বা সন্তানের মাঝে উচ্চারণ না করে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, তাদেরকে কোনোভাবে ধমক, কঠিন স্বরে, কষ্টে যেন এমন কোন শব্দ তাদের সামনে উচ্চারিত না হয়। 4 নম্বর আল্লাহ বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ও আমার বান্দা, এই আমার তোমার মা বাবা বৃদ্ধ অবস্থায় তাদের জন্য রহমতের দোয়া করো, যে আল্লাহ যেইভাবে আমার মা বাবা ছোটবেলা আমাকে লালন পালন করেছে তুমি সেইভাবে লালন পালন করো। সুবহান। একটা মেসেজই আমাদের ইসলামী শিক্ষার জন্য যথেষ্ট। আজকের সমাজের মুরব্বী, বুড়া বুড়ি
তারা কোনোদিন ওই ওল্ড এজ হোমে যেতে হবে না, বৃদ্ধাশ্রমে যেতে হবে না। এই সন্তান যদি আপনার কোরআনে হাফেজ হয়ে, সন্তান যদি বেসিক ইসলামিক নলেজ পেয়ে, সন্তান যদি ফান্ডামেন্টালস অফ ইসলামের নলেজ পেয়ে যদি সন্তান সামনে অগ্রসর হয়, এই সন্তান অন্তত পক্ষে তার মা বাবার জন্য 4টি সুন্দর সুমহান বাণী পবিত্র কোরআন শিক্ষা দিয়েছে। কোনোদিনও এই সন্তান থেকে মা বাবা কোনোদিন শব্দ শব্দ সন্তান দ্বারা কষ্ট পাবে না, বরং বৃদ্ধ বয়সে মা বাবা সন্তানের কাছে ফুলের আসন পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অথচ আমাদের চোখের সামনে ওয়েস্টার্ন কালচার অ্যান্ড সিভিলাইজেশন, আমাদের চোখের সামনে বিভিন্ন সভ্যতা, আমাদের চোখের সামনে বিভিন্ন সিভিলাইজেশন, আমরা দেখি সকল ক্ষেত্রে অধিকাংশ জায়গায় বৃদ্ধ বয়সে বুড়া বুড়ি মুরব্বীর কোনো ধরনের অধিকার থাকে না। অথচ তাদেরই মন চায় আমার নাতির সাথে আমি একটু সময় কাটাবো, আমার ছেলের সাথে একটু সময় কাটাবো। আমি এখন অবসর, চাকরির জন্য বাকরির জন্য আমার সন্তানের সাথে ঘুরতে পারি নাই, নাতিকে সময় দিতে পারি নাই। আমি তো রিটায়ার্ড পারসন, আমি তো এখন অবসর। আমার এখন কাজ হলো বৃদ্ধ বয়সে এদেরকে নিয়ে একটু খেলাধুলা করব, হাসি ঠাট্টা করব, একটু মজাক করব। কিন্তু বুড়া বয়সে দেখা যায় এই মা বাবা ওই সন্তান এবং তার নাতি পুতির কাছে কোনো ধরনের শান্তি পায় না, আরাম পায় না। তার শেষ নিরাপদে আশ্রয়ে নিরিবিলি বৃদ্ধাশ্রমে কাটাতে হয়। আমার বাংলাদেশে অনেক বৃদ্ধাশ্রম আছে। আমি এদিনও ঝালকাঠি প্রোগ্রাম করে আসতে বরিশালের পাশে একটা বৃদ্ধাশ্রম দেখেছি। এখানেও অনেক বৃদ্ধ, অনেক মা বাবা কাঁদছে আমাদের চোখের সামনে। আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ডক্টর আব্দুল আউয়াল স্যার, তিনি বৃদ্ধাশ্রমে কেঁদে কেঁদে কথা এতটুকু বলেছেন, আমার জীবনের সব অর্জন সন্তানদের পিছনে খরচ করেছি, কিন্তু আমি শিক্ষক হয়ে নিজেকে নিজে এখন বোঝা মনে করছি আর বলছি, হায় রে, এই সন্তানের পিছনে যদি সব অর্জিত অর্থ সম্পদ আমার ঢাকা কল্যাণপুরের বাড়িটুকু বিক্রি করে এই সন্তানকে বিদেশে পাঠিয়ে পিএইচডি করাচ্ছি, কিন্তু আমি এটা না করে যদি কোরআনে হাফেজ বানাতে পারতাম, ইসলামী শিক্ষায় শিক্ষিত বানাতে পারতাম, আজকে আমি আব্দুল আউয়ালের স্থান এই ওল্ড এজ হোমে হতো না। একটাই দৃষ্টান্ত, এছাড়াও আরও শত ধরনের দৃষ্টান্ত পবিত্র কোরআন, পবিত্র হাদিসে আমাদের বর্তমান সমাজের চিত্র, বিশ্বের চিত্র দেখলে আমাদের চোখের সামনে ফুটে উঠবে। সুতরাং রসুলের সেই কথাটুকু আমি আপনাদের মাঝে আলোচনা করে শেষ করি। রসুল বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি। দুনিয়ার মানুষেরা আমাকে আল্লাহ পাক যেই শিক্ষা দিয়েছেন সর্বোত্তম শিক্ষা। ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। আমাকে আল্লাহ যে শিষ্টাচার আদব শিক্ষা দিয়েছেন সর্বোত্তম শিষ্টাচার, এই শিক্ষা এবং শিষ্টাচার আমিও সাহাবীদের মাধ্যমে ফুটিয়ে তুলেছি। যেই অসভ্য সমাজ ছিল সুসভ্যে পরিণত হয়েছে, যেই নোংরা সমাজ ছিল সেই নোংরা সমাজ সোনালী সমাজে পরিণত হয়েছে। হজরতে ওমর, হজরতে ওসমান, হজরতে আলী সমাজের মধ্যে তাদেরকে কেউ আইয়াবে জাহিলিয়তের সার্টিফিকেট দিয়েছে, এই সমাজ কোনোদিন শুদ্ধ হবে না। রসুল বলেছেন, আল্লাহর দেওয়া স্পেশাল শিক্ষা, আল্লাহর দেওয়া স্পেশাল তালিমে গোটা সমাজ শুদ্ধ এবং স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণ প্রস্ফুটিত আর আলোকিত হয়েছে একমাত্র আল্লাহর দেওয়া কোরআনী তালিমের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমার রসুলকে এমনি সার্টিফিকেট দেয়নি বড় বড় দার্শনিক। মোহাম্মদ ইজ এ থ্রি-ফোল্ড ফাউন্ডার অব এ নেশন, অব এন এম্পায়ার, অব এ রিলিজিয়ন। ইসলামের নবী 3টি অনন্য প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। একটি সমাজ উপহার দিয়েছেন, একটি রাষ্ট্র উপহার দিয়েছেন, একটি ধর্ম উপহার দিয়েছেন। কই আমাদের সামনে তো লেনিন গিয়েছে, কার্ল মার্কস গিয়েছে, তাদের তো সমাজকর্ম আছে। যারা আমরা বিভিন্ন ধরনের সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, কত দার্শনিকের আলোচনা তো শুনেছি। সার্বিকভাবে সর্বসাকুল্যে প্রত্যেকেই দলমত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে এমন কথা তো কারোর কাছে বলতে পারে নাই, উদাহরণ দিতে পারে নাই। তাদের কিছু আংশিক খেদমত আছে, কিন্তু বেহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ খেদমতার সেবা উচ্চারণ করে বলেছে, বিশ্ব নবীর আদর্শ, এখন তিনি দুনিয়াতে নাই, তার আদর্শ, তার সেই ফিলোসফি, তার সেই সায়েন্স, তার সেই বিজ্ঞান, তার সেই দর্শন এখনও যদি পৃথিবীর বিভিন্ন জায়গায় পর্যালোচনা করে, পড়াশোনা করে, স্টাডি করে বাস্তবায়ন করা হয়, ইনশাআল্লাহ প্রত্যেকটি দেশে শান্তির হাওয়া চালু হবে ইনশাআল্লাহ। সুতরাং ভাইয়েরা আমার, আমাদের এই দারুন নাজাত হিফজখানা সেই সুন্দর লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। সেই উদ্দেশ্যে আজকে আমাদের
প্রথম সবক অনুষ্ঠান শুরু হচ্ছে। আপনারা সকলেই জানেন, শুনেছেন, আমরা আরবি শিক্ষার পাশাপাশি আমাদের জেনারেল শিক্ষার সমন্বয় এই মাদ্রাসাটি প্রতিষ্ঠা করার জন্য আমরা পুরোদমে মাঠে নেমেছি। আমাদের উদ্দেশ্য, সন্তান যেমন কোরআনে হাফেজ হবে, এই সন্তান কোরআনে হিফজের পাশাপাশি এই সন্তান যেন জেনারেল নলেজ অন্তত প্রাথমিক পর্যন্ত সে কমপ্লিট করে, আপনি যদি মনে করেন আমি তাকে হাফেজ হওয়ার পরে আর পড়াবো না, আমি স্কুলে দিব, আমি ভার্সিটিতে দিব, আমি কলেজে দিব, আমরা বলবো ওয়েলকাম, ওকে, থ্যাঙ্কস, কোনো অসুবিধা নেই। এই সন্তান এখন যদি কলেজে যায়, স্কুলে যায়, ভার্সিটিতে যায়, এই সন্তান সুসন্তানই হবে, কুসন্তান হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ তার ভিতরে আমরা বেসিক ইসলামিক নলেজ কোরআনে মাজিদ ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যত ইসলামিক ইউনিভার্সিটিগুলো খুলেছি, আমাদের চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি আপনারা জানেন আছে, বিভিন্ন সময় আমরা সেখানে বিভিন্ন সেমিনারে আলোচনা করি। আমাদের সেই ইসলামিক ইউনিভার্সিটিগুলোতে প্রত্যেকটি সাবজেক্টের সেমিস্টারে চাই সে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করুক, চাই সে ল নিয়ে পড়াশোনা করুক, চাই সে ফার্মেসি নিয়ে, কেমিস্ট্রি নিয়ে, বায়োলজি নিয়ে পড়াশোনা করুক, যেই লাইনে সে পড়াশোনা করুক না কেন, আমরা প্রথম সেমিস্টার 3 মাস প্রত্যেকটি কোর্সের মধ্যে আমরা ফান্ডামেন্টালস অফ ইসলাম, ইসলামের মেইন রূপরেখা আমরা প্রতিটি সেমিস্টারে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। উদ্দেশ্য, এই সন্তান কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, এই সন্তান লয়ার হবে, লয়ার হওয়ার পরে যখন সে লর অ্যাক্টিভ যখন প্র্যাকটিস করবে, এই সন্তান যেন তার চোখের সামনে হারাম হালাল, সত্য মিথ্যা, হক বাতিল সব কিছুই তার চোখের সামনে থাকবে। একজন লয়ার যেন, একজন বড় কম্পিউটার ইঞ্জিনিয়ার যেন, একজন বড় ধরনের দার্শনিক কবি হয়ে, বিজ্ঞানী হয়ে যেন সে তার থেকে কোনো ধরনের অন্যায় আশা না করা হয়, ন্যায় দিকে যেন থাকে। এই জন্য আমরা প্রত্যেকটি ইসলামিক ইউনিভার্সিটিতে এই রূপরেখাগুলা প্রাথমিক কোর্স হিসাবে আমরা ঢুকিয়ে দিয়েছি। তার কারণ হলো, প্রাথমিকভাবে প্রাতিষ্ঠানিক দৃষ্টিকোণ থেকে আমাদের সমাজে এই মেইন বেসিক শিক্ষা নাই। তো বেসিক শিক্ষাগুলো যদি আমরা তাদেরকে এই কাদামাটি অবস্থায় দিতে পারি, এই বানানো অবস্থায় দিতে পারি, তাহলে দেখা যাবে আমার সন্তানের পরবর্তী যুবক অবস্থায় কলেজ ভার্সিটি লেভেলেও তাকে আর প্রাতিষ্ঠানিক ইসলামিক শিক্ষার প্রয়োজন হবে না। তার প্রাথমিক ফান্ডামেন্টালসই তো গড়ে উঠেছে ইসলামের শিক্ষার উপরে। সুতরাং আলোচনা আর দীর্ঘায়িত না করে, আপনারা তো আমার আলোচনা প্রায় শুনেন, সংক্ষিপ্ত পরিসরে আমি লাস্ট মেসেজটুকু আপনাদেরকে যেটি দিচ্ছি সেটি হলো, এই মাদ্রাসা দারুন নাজাত আমাদের হিফজখানার মূল আলোচ্য বিষয়, লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি সন্তান সমাজের মধ্যে যেন সুসন্তানে পরিণত হয়। এই সমাজ এই সন্তানরাই পরিবর্তন করবে। আমরা বেশি দিন থাকবো না, আপনি বেশি দিন থাকবে না। আপনার যে ফসল, যে অর্থ দিয়েছেন, যেই টাকা দিয়েছেন, যেই পয়সা দিয়েছেন, এই টাকা পয়সা, এই অর্থ, এই সন্তান যখন সে নিজে এর মাধ্যমে প্রতিষ্ঠিত হবে, পরিচালিত হবে, একটি পর্যায়ে এসে এই সন্তান, এই সমাজ, এই রাষ্ট্র তারাই একদিন সংস্কার করে আমাদের সামনে সুরাষ্ট্র এবং সুসমাজ উপহার দিবে ইনশাআল্লাহ। এই জন্য আমাদের দারুন নাজাত হিফজখানার আজকে সবক, আমাদের অনুষ্ঠান হবে, সবক শুরু হবে। আমরা এই কোরআন মজিদের পাশাপাশি এই সন্তানগুলাকে প্রাথমিক ক্লাস 1 প্লে, নার্সারি 2, 3, 4, 5 জেনারেল যে স্কুলের নলেজ, বাংলা, অঙ্ক, ইংরেজি, সমাজ বিজ্ঞান, যেই নলেজগুলো রয়েছে, আমরা এই কোরআন হেফজের পাশাপাশি 5 বছরের ভিতরে অথবা 3 বছরের ভিতরে সিস্টেম করে এই সন্তানকে আমরা যেন একজন সুপ্রতিষ্ঠিত সন্তান হিসাবে আপনাদেরকে উপহার দিতে পারি। এই জন্য এই দারুন নাজাত মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনারা যারা দীর্ঘদিন যাবৎ এই মাদ্রাসার অপেক্ষমান ছিলেন, মাদ্রাসা কখন হবে, কখন ক্লাস শুরু হবে, আমরা কিভাবে মাদ্রাসার অবয়ব দেখে, মাদ্রাসার চেহারা দেখে আমরা কিভাবে সন্তানগুলা সুন্দরভাবে উপস্থাপন করতে পারি, এই জন্য অর্থ দিয়েছেন, টাকা দিয়েছেন, শ্রম দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের অর্থ, টাকা, আপনাদের খেদমত এবং শ্রমের ফসল হিসাবে আমি আপনাদের মসজিদে প্রায় 7 বছর যাবৎ
কিছু কিছু জায়গায় আপনাদেরকে ব্যাপারে ইনস্ট্রাকশন দিয়েছি, আপনারা শুনেছেন, সহযোগিতা করেছেন। এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রথম রূপ আপনাদের মাঝে উপস্থাপন করা হচ্ছে। কাজেই আমাদের সন্তানগুলো যেন বিপদে না যায়, গার্ডিয়ানদের কাছে, আপনাদের কমিটির কাছে আমার মেসেজ থাকবে, আপনারা অবশ্যই সচেতন এবং সজাগ দৃষ্টি রাখবেন। কারণ আমার আপনার সজাগ দৃষ্টি এই সন্তানের প্রতি এমনভাবে আসবে, শিক্ষকের সজাগ দৃষ্টির চেয়েও গার্ডিয়ানের, মাদ্রাসার পরিচালনা পরিষদের সজাগ দৃষ্টি বেশি থাকতে হবে, সচেতন থাকতে হবে। প্রয়োজন বোধে প্রতি মাসে আমরা সন্তানদের কাছ থেকে এক একটি পরীক্ষা নিব, কি পড়াশোনা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। আমাদের যে গভর্নিং বডি আছেন, আমাদের পরিচালনা পরিষদের যারা আছেন, একজন দুজন তিনজনের সামনে সময় করে এদের কতটুকু উন্নতি হয়েছে, অবনতি হচ্ছে, 3 মাস পর পর চেষ্টা করবেন বসার জন্য যে আসলে পড়া কি আগাচ্ছে না পিছে যাচ্ছে। আমরা যে শিক্ষক নিয়োগ দিচ্ছি, এই শিক্ষক কিভাবে তাকে সুন্দরভাবে মনিটরিং করতেছে, এটা আমাদের মনিটরিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে। কিভাবে এই সন্তান সুসন্তানে পরিণত হয়, সেই রুলস রেগুলেশন নিয়ে সামনে আগাতে হবে। 3 নম্বর মেসেজ হলো, এই মাদ্রাসা পরিচালনা পরিষদের কাছে জনগণের প্রতিটি অর্থ, প্রতিটি টাকা যেন আমাদের সেভ থেকে জনগণের কাছে যেন পুরো হিসাব দিয়ে আমরা যেন সামনে সুন্দরভাবে একটা জবাবদিহিতার আওতায় আসতে পারি। জবাবদিহিতা লাগবে। প্রত্যেকটি প্রতিষ্ঠানের যদি জবাবদিহিতা না থাকে, তাহলে সেই প্রতিষ্ঠান হয় না। আল্লাহ নিজে বলেছেন, রসুল বলেছেন, সহিহ বুখারীর হাদিস, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলেন, তোমরা সকলে দায়িত্বশীল। আপনি বলতে পারেন, কই আমি তো সমাজের চেয়ারম্যান মেম্বার, নামে কি দায়িত্বশীল? রসুল উদাহরণ দিয়ে পাট ঘোষণা করে বলেছেন, একজন বাবা তার পুরা পরিবারের দায়িত্বশীল, একজন বাবা তার সন্তান স্ত্রীর দায়িত্বশীল। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে সন্তান স্ত্রী কিভাবে চলেছে এটার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। সুতরাং আমরা এই পরিচালনা পরিষদ, এই মাদ্রাসার ছাত্রগুলার দায়িত্বশীল, মুসলমানের সন্তানগুলা দিচ্ছে মুসলমানদের দায়িত্বশীল। আমাদের জবাবদিহিতা থাকবে গভর্নিং বডিতে, আমাদের পরিচালনা পরিষদে জবাবদিহিতা থাকতে হবে। এই সন্তান কিভাবে পড়তেছে, খরচ কিভাবে যাচ্ছে, প্লাস কি মাইনাস কি ক্যালকুলেশন করে আমাদের স্বচ্ছ ক্লিয়ার হিসাব যদি আমরা উপস্থাপন করে সামনে আগাতে পারি, এই পরামর্শ থাকে, আল্লাহর রহমত আমাদের উপর নাজিল হবে ইনশাআল্লাহ। প্রাথমিকভাবে প্রতিষ্ঠান চালাতে গিয়ে অনেক কষ্ট হয়, আমিও কয়েকটি প্রতিষ্ঠান চালাই, প্রাথমিকভাবে কষ্ট হয়, কষ্ট আমাদের হবেই। ছাত্র আমরা শুরু করলে ছাত্র আসা শুরু করবে। প্রথমে ছাত্রের গোডাউন দিয়ে শুরু করা হয় না, 2-4 জন ছাত্র আসে, তাদের দিয়ে শুরু করলেই প্রচার প্রসারেই আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের সহযোগিতায় ছাত্র বাড়বে ইনশাআল্লাহ। এই জন্য এই সন্তানের যেন কোনো অসুবিধা না হয়, তাদের খানা পিনা থাকা, যিনি শিক্ষক থাকবেন, যিনি উপদেষ্টা থাকবেন, যিনি এটা পরিচালনার ক্ষেত্রে সজাগ দৃষ্টি রাখবেন, প্রত্যেকের দিকে পরিচালনা পরিষদ সজাগ সচেতন থাকতে হবে। একজন হলো পুরা সপ্তাহে খেয়াল করতে হবে কি লাগবে, কি প্লাস আছে, কি মাইনাস আছে। এই ক্যালকুলেশন আমাদের হাতে থাকতে হবে ইনশাআল্লাহ। এই ক্যালকুলেশন যদি আমাদের হাতে থাকে, এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হতে, বেশি বড় হতে সময় লাগবে না ইনশাআল্লাহ। আমাদের সজাগ দৃষ্টি, আমাদের সচেতনতা, আমাদের সন্তানগুলার একেবারে সম্পূর্ণ খরচ ভরণ পোষণ সহ সার্বিক যদি বিবেচনায় সামনে আগাতে পারি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই সন্তান একদিকে কোরআনে হাফেজ, আরেকদিকে প্রাইমারি কমপ্লিট করে আমরা উপস্থাপন করতে পারবো। যেমন সে আরবি, তেমন সে ইংরেজি। আমাদের ইমাম সাহেবের একজন ছেলে ঢাকা পড়ে, বলতেছে, হুজুর ওখানে স্পেশাল আরবি কোর্সও করা হয়, স্পেশাল ইংরেজি কোর্সও করানো হয়। আমরা সেই নিয়ম চালু রেখেছি আমাদের মাদ্রাসাগুলোতে। এই কোরআনে মাজিদের যেন সে অর্থ করতে পারে, প্রত্যেকটি আয়াত সে হিফজু করবে, প্রথম কত হলে হিফজু করবে, এরপরে মুখস্থ আপনাদের চোখের সামনে বলবে। দেখেন না, ইন্টারভিউ নিয়েছিলাম, আপনাদের চোখের সামনে বলবো, বাবা এত নম্বর আয়াত তুমি পড়ো। সে পড়া শুরু করবে, তাকে জিজ্ঞাসা করব এই আয়াত কত পৃষ্ঠার মধ্যে আছে, কোন কোন জায়গায় আছে, কত নম্বর পারা, কত নম্বর পৃষ্ঠা। এর চেয়ে বড় সুখবর কি কোনো বাবার জন্য আর কিছু হতে পারে?
এই সন্তান পুরা হেফজ করার পরে এই কোরআনে মাজিদের ট্রান্সলেশন সে নিজে পড়বে, ট্রান্সলেশন সে নিজে জানবে, ট্রান্সলেশন নিজে করতে পারবে। এই কোরআন শরীফের ট্রান্সলেশন করার পরে এক্সপ্লেনেশন, কোরআন শরীফের ব্যাখ্যা সে নিজে 2-4টা ব্যাখ্যা দেখে নিজের নতুন একটি ব্যাখ্যা উপস্থাপন করবে। যদি সৌভাগ্য হয় এই সন্তান আমাদের সকলের সুসন্তানে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য কথা আর দীর্ঘায়িত না করে আমরা সকলেই কথার চেয়ে আমাদের কাজ বেশি করতে হবে, বক্তব্যর চেয়ে আমাদের প্ল্যানিং প্রোগ্রামে বেশি আগাতে হবে। আমরা সকলে চাই আমরা দুষ্টের দমন, সৃষ্টের লালন, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ সমাজ যেন প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি পাতায় পাতায় যেন আমরা ঢুকিয়ে দিতে পারি ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। আপনারা জ্ঞানী গুণী, আপনারা এলিট শ্রেণী, আপনাদেরকে আর বেশি কিছু বলতে হয় না। আল আকিলু তাকফিহিল ইশারা, এতটুকুই যথেষ্ট। আমাদের একটি সুসমাজ, সুরাষ্ট্র, সুনাগরিক গড়ে তুলতে হলে একমাত্র ইসলামী শিক্ষাই হলো আমাদের মহান আদর্শের শিক্ষা। আল্লাহ পাক আমাদের সকলকে, সবাইকে যা আলোচনা করেছি প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন।